ভাই আপনার কলার কালার কি? নিমডা ডোজরাস টেল মি বেচবি কিন্তু 50 টাকা, মানুষ যেন খাইতে না পারে। কত বেচবি? 50 টাকা। হুজুর রোজা রেখে ভুল করে সিগারেট খেলে রোজা ভেঙে যাবে? তো হে গাইস, একটু বেশি পাবা এন্ড ভিডিওর লাস্টে তোমাদের কমেন্টের রিপ্লাই তো পাবাই। তো চলো মজা নেই। রোজা রেখে কি গার্লফ্রেন্ডের সাথে কথা বলা যাবে? রোজা রেখে কি সুদের ব্যবসা করতে পারবো? হুজুর রোজা রেখে ভুল করে সিগারেট খেলে রোজা ভেঙে যাবে? হুজুর রোজা থাকা অবস্থায় যদি বাবির সাথে দেখা হয়ে যায় তাইলে আমার রোজার কোনো সমস্যা হবে কি? ভাই পোলাপান গুলো কোন লেভেলে শয়তান বুঝতেছো? মনে হচ্ছে কোনো মানুষ না, শয়তান নিজেই হুজুরের প্রশ্ন করতেছে। এবার লাস্টের প্রশ্নটা শোনো মন দিয়ে। হুজুর তাসনিম যারা তো হেরে গেছে, এখন যদি সে আপনার কাছে বিয়ে বসতে চায় আপনি কি তাকে বিয়ে করবেন? বস তোমাদের কমেন্ট গুলো কিন্তু দিন দিন এইরকম প্রশ্নগুলোর মতোই হচ্ছে। আচ্ছা এবার তালহা ভাইয়ের কাছে আসো। ভাই আপনার কলার কালার কি? দাঁড়া ভাই, তুই দাঁড়া, এটার নাম কিটা লেখছিস? এমডি আকাশ R7K5X। দাঁড়া, ওয়েট কর। পোলাপান ভালো হবি না তোরা? এই দেখ কলা, এই দেখ কলা। দেখ ভাই আকাশ, তুই আমার কলার কালার কি তুই দেখতে চাইছিস? এই যে তোর ভালো করে দেখাই দিলাম, হলুদ। গাইস আমারটা কিন্তু লাল, তোমাদেরটা কি কালার বস? এই হুন, শয়তান যাওয়ার আগে যে রোজার ভিতর শয়তানি করার দায়িত্বটা তোরে দিয়ে গেছে, মনে আছে? হ্যাঁ, সব জিনিসের দাম কিন্তু বাড়ায় রাখতে হইব, সাধারণ মানুষ যেন খাইতে না পারে। এই ব্যবসায়ীদের মনের শয়তানির কারণে লেবুর দাম বেড়ে যায়। লেবু প্রতি আলি পাইকারিতে 20 টাকা করে কিনা পড়ছে। বেচবি কিন্তু 50 টাকা, মানুষ যেন খাইতে না পারে। কত বেচবি? 50 টাকা। এখন দেখি একটু প্র্যাকটিস কর। হ্যাঁ হ্যাঁ, ওই ওই যে কাস্টমার আইতাছে। ওই মামা, লেবুর আলি কত? 50 টাকা, 50 টাকা প্রতি আলি, 50 টাকা। মামা বেশি লাভ করবো না, রমজান মাস উপলক্ষে লেবু প্রতি আলি 120 টাকা। কি রে ভাই, এটা কি করলো? শয়তানের থেকে বড় শয়তান হচ্ছে বর্তমানে লেবু ব্যবসায়ীরা। মানে শয়তান বুদ্ধি দিল 50 টাকা বিক্রি করতে, আর ওই শয়তানরা টপকে গেছে 1 লাফে 120 টাকা। বাপ রে বাপ, লেবু শরবত আর খাওয়া লাগবে না। ভাই 3 মিলিয়ন উপলক্ষে ফেস রিভিল করেন। এতদিন তো আমি গোয়া দেখাই লাইভ স্ট্রিম করতেছিলাম, ফেস তো দেখাই নাই। মানে আজ তো একটা মানুষ নিয়মিত লাইভ স্ট্রিম করতেছে, আর এক শয়তানে বলে ভাই ফেস রিভিল করেন। আর কতবার হাতবে, খায় না কেন? আচ্ছা ভাবো তো, কোনো ডক্টর যদি এমন হয় তাহলে রোগীর কি অবস্থা হবে? আমার মনে হচ্ছে রোগী ডক্টরের এমন আচরণ দেখে চিকিৎসা নেওয়ার আগেই ভয়ে সুস্থ হয়ে যাবে। ভাব জমাইয়া বন্ধুর পিরিতে। বাংলাদেশে জন্ম নিছি আর এইসব বিনোদন পাবো না, এটা কি হয়? মানে আমি বাহিরে গিয়ে মানুষের সামনে সেলফি মারতে, সেলফি দূরে রাখো, কেউ ছবি তুলে দিবে বললেও আমার পোস্ট দিতে শরম লাগে। আর এইগুলো জনগণের ভিড়ের মধ্যে শুয়ে পড়ে ভিডিও করতেছে। ভাবা যায় ভাইরাল এরাই হতে পারবে, তোমার আমার মতো আত্মসম্মানওয়ালা ব্যক্তিরা না। নিমডা ডোজরাস টেল মি হারতাবুশ ক্রাকোই কিনিম বুমলা মহিনুজ জুকু লো হাকুয়ে। বস এই এডিটটা যে করছে, আমি যদি তারে পাইতাম, নোবেল না দিতে পারলেও তারে নিয়ে একবেলা নাস্তা হইলেও করাইতাম। আমি তার এডিটের ফ্যান হয়ে গেছি। খাচ্ছেও আর জিহ্বায় পানি আসতেছে আমার। ভাই এখন আমার তেঁতুল খেতে ইচ্ছে করতেছে। রে ভাই কায়রা, ছেলেটার অবস্থা হয়েছে আমার মতো। আজকে প্রথম রোজা, আর এই রোজাটাই আমি রাখতে পারলাম না, কারণ আমার বউ হঠাৎ করে অনেক অসুস্থ হয়ে পড়ছে। আহারে অনেক খারাপ লাগতেছে। বস তোমরা সবাই দোয়া করো তো, আমার চোখ দিয়ে পানি বের হয়ে গেছে। সবাই আমার বউর জন্য একটু দোয়া করবেন।
হালাই কামটা করলো কি, চোখ দিয়ে একটু পানি আসছিল, এখন আবার ভেতরে ঢুকে গেছে। হয় কি আমাদের কাছ থেকে দোয়া চাইলো নাকি আমাদেরকে থ্রেট দিল? আসলে গাইস এগুলোর ব্রেন গোবর দিয়ে ভরা, বুঝছো? আমি মন খুলে কিছু বলতেও পারতেছি না, কারণ একে তো রোজা, দ্বিতীয়ত আমার চ্যানেলে ওয়ার্নিং আছে, তাই আপাতত রোস্টিং করতেছি না। তারপরও হালকা লারা দিলাম, কারণ আমার এক সাবস্ক্রাইবার বললো বোরখা পরে নোংরামি করা মানুষগুলোর একটু রোস্ট করতে, আর আমি অলওয়েজ চেষ্টা করি তোমাদের কথা রাখার জন্য। তাই ঠান্ডা মাথায় ঠান্ডা টনে একটু পোক করলাম। আমার টন যে কত ভয়ঙ্কর টের পাবা 90 দিন পরে, আর আমার ফার্স্টের দিকের ভিডিওগুলো দেখলেই বুঝতে পারবা। যাই হোক, এখন চলো কিছু কলিজাগুলো রিপ্লাই দেই। ভাইয়া পার্ট 10 চাই, না হলে তুমি বউ পাবে না। এই নিয়ে আসছি তো পারতেন, এবার তো পাবো নাকি? ভাই আমি আপনারে চিনি, আপনি বিছানায় করেন প্রতি রাতে। তাই তোরে যদি আমি পাইতাম। কষ্ট করে 5 মিনিটের লেগে আয়া পর ভাই, 5টা মিনিটের লেগে তুই খালি একটু আয়া পর, তোরে মাইরা আমি ঘুমামু ভাই। মারুফ ভাই আপনার নাম কি? আমার নাম হচ্ছে স্যার আইজ্যাক নিউটন। কমেন্টে রিপ্লাই না দিলে আপনার বিয়ে হবে, কিন্তু বউ আমার। আপনি ফেস রিভিল কবে করবেন? রিপ্লাই দিবেন। ইনশাআল্লাহ বস, 50 বা 100 কে হলেই ফেস রিভিল করে দিব। ভাই তোমার আব্বু কি বিয়ে করছে? না, মেয়ে খুঁজতেছি, পাইলে বিয়ে দিব। ভাই সবার রিপ্লাই দেন, সামনের ভিডিওতে আমার রিপ্লাই না দিলে আমি আপনার ভিডিওতে চাই ছেড়ে দিব। মানে এটা কোনো কথা বলো তো? রিপ্লাই তো একদিন না একদিন পাবাই, এই যে আজকে পেয়ে গেলা, বাট রিপ্লাই না পেলে ভিডিও দেখা ছেড়ে দিবা, এইটা কেমন কথা বস? এই তোমরা আমাকে ভালোবাসো? আচ্ছা ওয়েট করো, তোমাদের সবার সাথে লাইভে কথা হবে, দেখতেছি ব্যাপারটা। খুব শীঘ্রই লাইভ স্ট্রিম শুরু করব শুধু তোমাদের জন্য। তো ওকে, আজকের জন্য টাটা, ভেরি সুন আবার ব্যাক করতেছি তোমাদের মাঝে নতুন কোনো ভিডিও নিয়ে। ততক্ষণ পর্যন্ত চিল থাকো তোমরা।